এই দেখো বন্ধুরা, তোমরা ডিম দিয়ে ফুলকপি দিয়ে ডিম কে কে খাও বলো তো? আমরা তো ফুলকপি দিয়ে ডিম খাই, তোমরা খাও কেউ? কমেন্টে জানো। এই যে দেখো ফুলকপি, ফুলকপি দিয়ে এই যে ডিমের তরকারি করব। এই যে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে লাল লাল করে পুরো ভেজে নেব। পুরো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এই যে এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা ভেজে নেব পুরা। এই দেখো টমেটোটা ভাজা হয়ে যাচ্ছে। এই টমেটোটা ভাজা হয়ে যাচ্ছে। এখন একে একে মশলাগুলো দিয়ে দেবো। মশলা নিয়েছি এই যে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো এখন সব দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। এই সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে দেবো এখন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মশলাটা এখন পুরো কষিয়ে নেব। পুরো মশলাটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। তোমরা কীভাবে খাও আমাকে একটু বলো, তোমরা খাও কি না? আমরা তো খাই এই যে ডিম দিয়ে, ফুলকপি দিয়ে ডিম তরকারি। তোমরা বলো একটু কে কে খাও, কি খাও না, আর কীভাবে খাও আর একটু কমেন্টে জানিও। এই যে মশলা কষানো হয়ে যাচ্ছে, ভালো করে আর একটু কষানোর জন্য সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দেবো। আমি এখানে কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি, কিন্তু আমি শুকনো লঙ্কা ছাড়াই রান্না করছি। দেখতে পাচ্ছ এই যে মশলার থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর, এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে। এই দেখো, এই দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। এখন দিয়ে দেবো ফুলকপি আর আলুটা। এই দেখো ফুলকপি আর আলুটা, ফুলকপিটা আর আলুটা আগে থেকে ভেজে রেখে দিয়েছি আমি, এটা এখন দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিলাম।
এটাকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কষাবো। এই যে দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেল, একটুখানি কষানো হয়ে গেল। এই যে দেখো ফুলকপিটা আলুটা দিয়ে এটা কষানো হয়ে গেল। এখন দিয়ে দেবো জল। এখানে এখন জল দিয়ে দেবো। দেখছো কত সুন্দর হয়েছে, দেখো জাস্ট বাও, দেখো দেখো কত সুন্দর হয়েছে দেখো। এখন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এই দেখো জল দিয়ে দিলাম, এই যে দেখো। তারপরে ডিমগুলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন, এই যে ধনে পাতা দিয়ে দিলাম, এই যে ধনে পাতা। এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এখন, ডিমগুলো। এখন একটু গরম মশলা দিব, ব্যাস হয়ে যাবে আমার রেডি ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি। এই দেখো ঝোলটা ফুটে গেছে পুরো। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে, এই দেখো ফাইনাল লুক। সবজিটা পুরা এই যে কমপ্লিট। কেমন হয়েছে বলো একটু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও প্লিজ।